ঋষি অরবিন্দ ঘোষ এক মহামানবের জীবন কথা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একজন মহান ব্যক্তিত্বের সম্পর্কে, যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যোগী, দার্শনিক এবং একজন মনীষী। তিনি হলেন ঋষি অরবিন্দ ঘোষ। আসুন জানি তার জীবন ও দর্শন সম্পর্কে। অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন 1872 সালের 15ই আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতায়। তার বাবা কৃষ্ণধন ঘোষ ছিলেন একজন চিকিৎসক এবং মায়ের নাম স্বর্ণলতা দেবী। মাত্র 7 বছর বয়সে তিনি ইংল্যান্ডে পাঠানো হন পড়াশোনার জন্য। সেখানে তিনি ম্যানচেস্টার, লন্ডন ও পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম দিকের অন্যতম বড় কণ্ঠস্বর ছিলেন অরবিন্দ। তিনি বন্দেমাতরম পত্রিকার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেন। 1908 সালে আলিপুর বোমা মামলায় গ্রেফতার হয়ে 1 বছর জেল খাটেন। সেই সময়ই তিনি আধ্যাত্মিক জীবনের দিকে প্রবলভাবে আকৃষ্ট হন। জেল থেকেই তিনি গভীর ধ্যান ও আত্ম অনুসন্ধান শুরু করেন। বেরিয়ে এসে রাজনীতি থেকে সরে গিয়ে পণ্ডিচেরিতে চলে যান। সেখানে তিনি সম্পূর্ণরূপে আত্মনিবেদিত হন যোগ ও আধ্যাত্মিক সাধনায়। তিনি সুপারমাইন্ড বা অতিমনস্কতার ধারণা দেন, যেখানে মানুষ তার চেতনার উচ্চতম বিকাশ সাধন করতে পারে। অরবিন্দ ঘোষ ছিলেন এক অসাধারণ সাহিত্যিক। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে চালিত ডিভাইন, স্যামিত্রি, এ লেজেন্ড অ্যান্ড এ সাইনবোর্ড, চা সিনচাসিস অফ ইয়োগো। এইসব রচনায় তিনি দার্শনিক চিন্তা ও আধ্যাত্মিক তত্ত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। 1950 সালের 5ই ডিসেম্বর ঋষি অরবিন্দ তার দেহত্যাগ করেন। আজও তার দর্শন ও শিক্ষা কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। ঋষি অরবিন্দ ঘোষ আমাদের শিক্ষা দেন, প্রকৃত মুক্তি শুধু বাহ্যিক নয়, আত্মারও মুক্তি। তার জীবন ও দর্শন আজকের দিনে আমাদের কাছে আরও বেশি প্রাসঙ্গিক। আসুন আমরা তার চিন্তাধারা থেকে প্রেরণা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আগামীতে আপনি আর কোন মনীষীর জীবনী জানতে চান। ধন্যবাদ।